হ্যালো ভিউয়ার্স, মাই স্টুডেন্টস, আজকে তোমাদের যে লেসনটা করাবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে তোমরা তিনটে লেসন অলরেডি পেয়ে গেছো, যেটা ছিল সিম্পল প্রেজেন্ট, মানে সিম্পল টেন্স এর উপরে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। তারপরে হলো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট করালাম পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, রাইট? আজকে যেটা করাবো সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? সো অ্যাক্টিভ প্যাসিভ এর আগে যেহেতু তিনটে তোমাদের লেসন করিয়েছি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় তোমরা অলরেডি জেনে গেছো। আজকের যে লেসনটা করাবো তাতে রুলসটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? রুলসটা দেখিয়ে দেব যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হয়, রাইট? চলো জেনে নিই, শুরু করা যাক। দেখো, রুলস আছে, অ্যাক্টিভের রুলস কি আছে? অ্যাক্টিভের রুলস হলো ফার্স্ট থাকবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been plus verb base form plus ing plus object plus object, right? তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been প্লাস মেইন ভার্ব বেস, ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট, রাইট? প্যাসিভে কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been প্লাস কি হবে? একটা বিইং অ্যাড করতে হবে, রাইট? বিইং, যেহেতু আইএনজি আছে বিইং হবে, প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো, এটা হলো প্যাসিভের রুলস। অবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been প্লাস being প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, রাইট? এবার দেখো, আমরা একটা উদাহরণ দিই। যেমন দেখো, he has been writing a story since the morning, right? He has been writing a story since the morning, দেখো, তাহলে এই গেল সাবজেক্ট, হ্যাভ বিন or has been যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের হ্যাজ বিনটা হচ্ছে হ্যাজ বিন, মেইন ভার্ব ওয়ান রাইট, তার সঙ্গে আইএনজি, রাইটের সঙ্গে আইএনজি যোগ হলো রাইটিং। তারপরে চলে আসছে দেখো অবজেক্ট এখানে কোনটা? আ স্টোরি। নেক্সট আমরা বসিয়ে দেবো কি? রেস্ট অফ দ্য পার্ট, সিন্স দ্য মর্নিং অ্যাজ ইউজুয়াল বসে যাবে, রাইট? দেখো প্যাসিভে কি হবে? এখানে অবজেক্ট দেখতে হবে, অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো আ স্টোরি, রাইট? স্টোরিটার সাবজেক্টে চলে আসবে। আ স্টোরি
a story. A story এটা একটা সাবজেক্ট, এখানে সিঙ্গুলার পারসন এবং থার্ড পারসন, রাইট? সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্ট হলো সিঙ্গুলার, রাইট? সো এখানে কি হবে? হ্যাজ বিন। A story has been, দেখো প্যাসিভ করতে গেলে একটা বিইং আসবে। দেখো রুলস কি আছে? বিইং একটা আছে, তাই তো? যেহেতু এখানে আইএনজি আছে সুতরাং এখানে একটা বিইং বসবে, রাইট? সো a story has been being, a story has been being। এবার কি হবে? এখানে ছিল মেইন ভার্বের থার্ড ফর্ম, রাইট? সো এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম কি? মেইন ভার্ব এখানে রাইট, রাইটের থার্ড ফর্ম কি হবে? রিটেন, রাইট? রাইট, রোট, রিটেন। দেখো রাইট, রাইট এটা কি? ভার্ব 1, রাইট? প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? প্রেজেন্ট ফর্ম রাইট, পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1, ভার্ব 2 কি হবে? রোট। রাইটের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব 1 রাইট, রাইটের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম রোট, and third form মানে past participle, right? Past participle, past participle is verb third কি হবে? written, written, written। এই ফর্মটা বসবে কোথায়? প্যাসিভে গিয়ে, ঠিক এইখানে বসবে। এটা হলো verb third। রুলস দেখো verb third আছে, থার্ড ফর্মটা বসবে কোথায়? রিটেন। এই যে রাইটের থার্ড ফর্ম রিটেন, সো এখানে আমরা বসাবো কি? রিটেন, রিটেন। এইবার কি হবে? a story has been being written by, হি থাকলে কি হবে? him, by। এই যে by আসছে কারোর দ্বারা যখন কোনো একটা কাজ করা হয় তখন এটা by দিতে লাগবে, রাইট? So by him এরপরে আমরা রেস্ট অফ দ্য পার্ট বসিয়ে দেবো কোনটা? since the morning, right? since the morning as usual আমরা বসিয়ে দেব। a story has been being written by him since the morning। দেখো বুঝতে অসুবিধা হলো কিনা? he has been writing a story since the morning means সে সকাল থেকে একটি গল্প লিখছে, রাইট? এখনো লেখা শেষ হয়নি, সে সকাল থেকে শুরু করেছে, এখনো সেই লেখাটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, রাইট? he has been writing a story since the morning সে সকাল থেকে একটি চিঠি লিখতে শুরু করেছে বা লিখছে, রাইট? সকাল থেকে সে একটি চিঠি, সরি চিঠিটা একটা গল্প, এখানে স্টোরি, সকাল থেকে সে একটি গল্প লিখছে, এখনো লিখছে, শেষ হয়নি, রাইট? সো এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলছে। তাহলে প্যাসিভে কি হবে? এখানে অবজেক্ট হলো আর স্টোরি, তাহলে একটি স্টোরি, একটি গল্প has been being written মানে লেখা হচ্ছে, একটি গল্প লিখিত হচ্ছে, কার দ্বারা? by him, তার দ্বারা। একটি গল্প লিখিত হচ্ছে তার দ্বারা। কখন থেকে? সকাল থেকে, রাইট? a story has been being written by him since the morning। বুঝে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়? নেক্সট একটা এক্সাম্পল এবার তোমরা ভাবো। ঠিক এইভাবে যারা নতুন এসছো তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা সাথে সাথে চলে আসবে, রাইট?
তো নতুনদের বলবো অলরেডি ভয়েস চেঞ্জ নিয়ে 3টে লেসন হয়ে গেছে এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সেও পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ হয়েছে। তোমরা প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো পরপর স্ক্রল ডাউন করতে থাকো, পরপর দেখতে পাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পার্ট 4, রাইট? আগেরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা চলছে। সো এবার আরেকটা নেক্সট এক্সাম্পল ভাবো দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আরেকটা এক্সাম্পল হয়ে গেলে আবার চলে যাবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? আরেকটি বলো। আচ্ছা, এখানে দেখো দু বছর ধরে তারা ঘোড়াদের প্রতিপালন করছে, রাইট? না, they have been কেন হলো? এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে, রাইট? সুতরাং এখানে হয়ে গেল কি have been। they have been looking after horses for 2 years। দেখো, they have been looking after horses for 2 years। তারা ঘোড়াদের 2 বছর ধরে প্রতিপালন করছে। লুক আফটার মানে লালন পালন করা বা প্রতিপালন করা, দেখাশোনা করা, রাইট? এবার কি আসবে এখানে? সাবজেক্ট হ্যাভ বিন, মেন ভার্ব লুকিং এর সাথে আইএনজি, লুকিং আফটার হর্সেস এই হলো অবজেক্ট, রাইট? সো হর্সেস অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হর্সেস সাবজেক্ট এখানে প্লুরাল ফর্মে আছে, রাইট? সো আমরা কি দেব? হ্যাভ বিন, রাইট? প্লুরাল ফর্ম থাকলে হ্যাভ বিন হবে। হর্সেস হ্যাভ বিন, এরপরে কি দেবো? একটা বিইং দেব, যেহেতু এখানে আইএনজি আছে মেন ভার্বের সাথে, রাইট? সো হর্সেস হ্যাভ বিন বিইং, মেন ভার্ব এখানে লুকিং, লুক আছে, তাহলে লুকের থার্ড ফর্ম কি হবে? লুকড, রাইট? লুকড এটাকে রেগুলার ভার্বও বলে, রাইট? লুকড আফটার, রাইট? Horses have been being looked after। এরপরে কি আসবে? বাই, রাইট? বাই দেম। সো দে যখন সাবজেক্ট আছে, অবজেক্ট হয়ে যাবে কি? দেম, রাইট? Horses have been being looked after by them for 2 years, right? So for 2 years number বসিয়ে দেব। For 2 years। দেখো বোঝা গেল কিনা? ঘোড়াগুলো প্রতিপালিত হচ্ছে তাদের দ্বারা 2 বছর ধরে। Horses have been being looked after by them for 2 years। ঘোড়াগুলো প্রতিপালিত হচ্ছে 2 বছর ধরে তাদের দ্বারা, রাইট? তারা 2 বছর ধরে ঘোড়াদের প্রতিপালন করছে, আর ঘোড়াগুলো প্রতিপালিত হচ্ছে তাদের দ্বারা 2 বছর ধরে। বোঝা গেল অ্যাক্টিভ এবং প্যাসিভ?
ফটাফট নোট ডাউন করে নাও। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে নিজেদের কমেন্টসগুলো জানাও, রাইট? এরপরে আমরা আসবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past perfect continuous tense, right? দেখো past perfect continuous tense কি হবে, শুধু একটি চেঞ্জ করতে হবে, যেটা হবে had been, রাইট? এগুলো কিছুই লাগবে না, had been বসবে, রাইট? as usual যেরকম আছে সেরকমই। এটা হলো past perfect, এটা ফার্স্ট এর বেলায়, রাইট? এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, একটা had been, এখানেও had been। দেখো he had been reading a storybook for 2 hours before you came, right? দেখো he or she দিতে পারো, she had been reading a storybook for 2 hours before you came, right? তোমার আসার আগে সে একটি গল্পের বই 2 ঘন্টা ধরে পড়ছিল। তাহলে এটা পাস্টের গল্প, পাস্ট হয়ে গেছে। সে বইটি পড়েছিল যেমন পাস্টের একটি ঘটনা, তুমি এসেছিলে সেটাও একটি পাস্টের ঘটনা। প্রেজেন্টের সঙ্গে যার কোনো কানেকশন নেই সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? প্রেজেন্টের সঙ্গে আর কোনো কানেকশন নেই, যেটা অতীতে হয়ে গেছে। সে গল্পের বই পড়েছিল, অতীতে হয়ে গেছে। তুমি এসেছিলে, সেই ঘটনাটাও অতীতে হয়েছে, রাইট? সো she had been reading a story book for 2 hours before you came, right? অবজেক্ট কি হবে? a story book, এখানে অবজেক্ট সাবজেক্টে আসবে। এরপরে আসবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? দেখো এই হলো ফিউচারের রুলসটা কি আছে। এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি রুলস আছে, কি হবে এটা? shall have been or will have been, রাইট? ঠিক আছে, দেখো সাবজেক্ট প্লাস shall have been or will have been, right? Will have been, shall have been or will have been activate, right? It active, passive object plus shall have been or will have been. Object plus shall have been
shall have been, will have been plus being plus verb এর থার্ড ফর্ম অ্যাজ ইউজুয়াল সব রুলস থেকে যাচ্ছে, শুধু shall have been or will have been টা অ্যাড করতে হবে, রাইট? এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলস। দেখো they will have been playing football, right? Playing football. They will have been playing football for an hour since the morning. For an hour since the morning, সকাল থেকে, তাই তো? For an hour since the morning. দেখো they will have been playing football for an hour since the morning. তারা ফুটবল খেলতে থাকবে 1 ঘন্টা ধরে, for an hour 1 ঘন্টা ধরে, সকাল থেকে। তারা সকাল থেকে ফুটবল খেলতে থাকবে 1 ঘন্টা ধরে, তাই তো? এখানে অবজেক্ট হলো ফুটবল, রাইট? সো ফুটবল সাবজেক্ট হয়ে গেল। ফুটবল will have been, right? Football will have been being played, right? Football will have been being played by them, right? By them, they থাকলে them, by them for 2 hours since the morning. Football will have been being played by them for 2 hours since the morning. ফুটবলকে খেলা হচ্ছে তাদের দ্বারা, ফুটবল খেলা হচ্ছে তাদের দ্বারা 2 ঘন্টা ধরে সকাল থেকে, রাইট? দেখো এরকম একটা এক্সাম্পল তোমরা প্রত্যেকে নিজেরা করো এবং সেটা কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, কমেন্টে পাঠিয়ে দাও। অ্যাক্টিভ টু প্যাসিভ এরকম একটা এক্সাম্পল তোমরা নিজেদের মতো সেন্টেন্স তৈরি করে পাঠিয়ে দাও। এই পর্যন্ত ক্লাসে তোমাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে তোমরা কোয়ারিজ করবে কমেন্টে এসে, রাইট? যদি কোনো এই লেসনটা নিয়ে আরো কোনো লেসন করতে হয়, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জের উপর যদি আরো কোনো করতে হয় কোনো লেসন, তাহলে নেক্সট লেসনে আমি সেগুলো ক্লিয়ার করব। এই অবধি 4টে লেসন তোমাদের দিয়ে দিয়েছি, 4টে ভিডিও। যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই করে প্রোফাইলে এসে স্ক্রল ডাউন করে ভিডিওগুলো দেখো। শুধুমাত্র অ্যাক্টিভ টু প্যাসিভ মানে ভয়েস চেঞ্জের উপরে 5টা ভিডিও আছে, রাইট? তো আজকে আশা করি কভার পুরোটাই করলাম। এইবার আমরা আসবো পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জে। পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় সেই লেসনগুলো আমরা করব। যদি নতুন কেউ হয়ে থাকো চ্যানেলে চলে আসো, তারা অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে রাখবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর নেক্সট কোন ক্লাসটা করলে ভালো হয় অবশ্যই সেটা জানিও। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।
সবাই ভালো থেকো, এবং যাদের আগামীতে পরীক্ষা আছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, প্রত্যেকে ভালোভাবে প্রস্তুতি নাও। ভালো থেকো, বাই।